চলে যাচ্ছি গাইস লন্ডনের বিচে। এই গরমের মধ্যে যদি বিচে না যাই তাহলে কি হয় বলো তো। তো যাই হোক, সবারই একটা না একটা মনের আশা থাকেই। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এবার বিচে যাব, বাট যাওয়া হয়নি এখনো পর্যন্ত। দেখি যদি মানে সময় হয়ে ওঠে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো আমাকে দেখতে পারছো আমার লুকটা আজকে কেমন হয়েছে বা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবা। যদিও আমাদের লন্ডনে অনেক বেশি গরম পড়ে গেছে, অনেক বেশি গরম পড়লে কি হবে, বাংলাদেশের গরমের কাছে তেমন কিছুই না। বাংলাদেশের গরম তো অনেক বেশি, মনে হয় মানে কি বলবো, শরীর একদম পুড়ে যায় এরকম পরিমাণে গরম। বাংলাদেশের যে ছোট থেকে বড় হয়েছি, আর এখানকার গরম আমার তেমন একটা গরম লাগে না বললেই চলে। গরম লাগে না বললে মানে ফ্যানের বাতাসই এনাফ, মানে এসি লাগে না। আর বাংলাদেশের গরমে এসি তো অবশ্যই লাগে। তো যাই হোক, তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার হাতে এই বেলুন। এই বেলুনটা আমি যখন ফাটিয়েছি, পাশে একজন ব্রিটিশ লোক ছিল, উনিও অনেক ভয় পেয়ে গেছে। আমি ব্যাপারটা একদমই বুঝতে পারিনি। আর দেখতে পাচ্ছ আমার পিছনে অনেক বন্ধু বান্ধব আছে, এগুলা কিন্তু মানে যাই হোক আমি বলছি না এরা কারা। তারপরেও তোমাদেরকে বলে দিই, এরা হচ্ছে হোমলেস। তারা বসে বসে মানে বুঝতে পারছেন যে কি খাচ্ছে। তারা নেশার জগৎটাকে বেছে নিয়েছে, এর জন্য তাদের জীবনটাও এরকম। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো আমাকে দেখতে পাচ্ছ আমি একটু টিকটক করছিলাম। আর আমার ব্যাগটা কেমন হয়েছে, আমার ব্যাগটা কিন্তু আমি 18 পাউন্ড দিয়ে নিয়েছিলাম। আর এই ফুলগুলা আমার হাব্বি আমাকে গিফট করেছে। তোমরা অবশ্যই জানো যে এই ফুলগুলা তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমার এই ছবি যেহেতু আমি পোস্ট করেছিলাম তখনই দেখতে পেয়েছিল যে এই ফুলগুলা কিন্তু খুবই সুন্দর। ও আমাকে নিয়ে যেয়ে কিনে দিয়েছিল। আর দেখো অনেক বেশি প্রচন্ড ক্ষুধা পেয়েছে। তো বাসার সামনে যেই মানে বাসার আশেপাশেই পিৎজা শপ আছে, এখান থেকে পিৎজা নিয়ে আসছি, কিন্তু একদমই ভালো লাগেনি, একদম ড্রাই পিৎজা। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে পেডিকিউর ম্যানিকিউর করছি। তো দেখতেই পাচ্ছ আমি আরামসে বসে বসে পা এইভাবে হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। মাঝে মাঝে বাসাতে কিন্তু আমি কিন্তু পেডিকিউর ম্যানিকিউর করি, আমার কাছে ভালো লাগে। তো যেহেতু সময় পাই না পার্লারে যাওয়ার, কারণ তোমরা যারা বিদেশের বাড়িতে আছো তারা তো অবশ্যই জানো যে কতটা প্যারার মধ্যে থাকতে হয়। এর মধ্যে দেখে আইসক্রিমের গাড়ি আসছে, বাট আনোয়ার গিয়েছিল, তখন দেখে যে আইসক্রিম রেডি করা হয়নি। তখন বলল যে মানে ওদের মিউজিক বাজালে আসার জন্য। তো সব সময় কিন্তু যখন মানে গাড়ি নিয়ে আসে মিউজিক বাজায় তখনই বাসা থেকে যাই, কারণ আমি জানি যে যখন রেডি করে আইসক্রিম তখন ওরা মিউজিক বাজায়। তো দেখতেই পারছো আমার জামাইজান আমাকে অনেক বেশি হেল্প করে। অনেক বেশি কি মানে এমনি হেল্প না করলে কি হবে, কিন্তু আমার যত্ন দিয়ে টুকিটাকি ঠিকই করে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মানে আমার জামাইয়ের জন্য দোয়া করবা। তো যাই হোক, তো দেখতেই পারছো এখানে আমি গরুর গোস্ত রান্না করেছি। আর কুরবানি ঈদের পরের থেকে কিন্তু গরুর গোস্ত বেশি খাওয়া হচ্ছে, এমনি তো মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার মনে হয় আমি অনেকটাই বেশি মোটা হয়ে গেছি, তো চিকেন হওয়া দরকার। তো যাই হোক, গরুর গোস্ত দেখলে মানে লোভ সামলাইতে পারি না, এই একটা ব্যাপার। মানে যাই হোক, মানে কুরবানির গোস্ত কিন্তু অন্যরকম টেস্ট, অন্যরকম মজা মানে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।